বিজ্ঞানের আলোচনায় আমরা যেসব সমস্ত ভৌত রাশি ব্যবহার করি সেই ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক স্কেলার রাশি, অপরটি ভেক্টর রাশি। ভৌত রাশির প্রকারভেদ হচ্ছে দুই প্রকারের। এক হচ্ছে স্কেলার রাশি, দুই হচ্ছে ভেক্টর রাশি। এবার জানবো, নবম শ্রেণীতে আমরা জেনেছি যে স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে। তাহলে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। এবার আমরা জানবো যে স্কেলার রাশি কাকে বলে আর স্কেলার রাশি বলতে কি বোঝো। যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে এবং নির্দিষ্ট কোনো অভিমুখ নেই সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, তাপ, সময় প্রভৃতি ভৌত রাশি শুধুমাত্র আমরা মান পাই, এদের কোনো নির্দিষ্ট কোনো দিক কিন্তু আমরা পাই না। যেমন তুলনা করলে আমরা বলতে পারি যে ভর বলতে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেই জড় পদার্থকেই বলা হয় বস্তুর ভর। তাহলে বস্তুর মধ্যে জড় পরিমাণটাকেই বোঝানো হচ্ছে, কিন্তু এই ভরের নির্দিষ্ট কোনো কিন্তু দিক বা অভিমুখ নেই। তাই ভর, দৈর্ঘ্য, সময় প্রভৃতি রাশিগুলি হচ্ছে স্কেলার রাশি। এই স্কেলার রাশিগুলোকে আমরা স্কেলার হিসেবেও বলতে পারি। আরেকটি উদাহরণ দিলে খুব সহজ হবে। ধরে নাও কোনো ঘরের দৈর্ঘ্য 5 সেমি, দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এই দৈর্ঘ্য যখন 5 সেমি, তাহলে আমরা দৈর্ঘ্যের কিন্তু মান পেয়ে গেছি 5 সেমি, কিন্তু দৈর্ঘ্যের দিক বা অভিমুখ না জানলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি ভৌত রাশি, আরো অনেক ভৌত রাশি আছে, যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান পাওয়া যায় এবং এদের নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ নেই সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। এবার আমরা জানবো ভেক্টর রাশি সম্বন্ধে। ভেক্টর রাশি কাকে বলবো? যে সমস্ত রাশি মান এবং অভিমুখ দুই আছে সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ প্রভৃতি রাশির একক হচ্ছে ভেক্টর রাশি। যদি উদাহরণস্বরূপ আমরা যদি বলি, ধরে নাও সরণ, বলা হলো যে সরণ, কোনো বস্তুর সরণ 10 সেমি, তাহলে এই সরণ ইকুয়াল টু 10 সেমি এই উক্তিটি সরণের প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে পারে না। কিন্তু যদি বলা হয় যে সরণ উত্তর দিকে 10 সেন্টিমিটার, তাহলে সরণের প্রকৃত অর্থ পাওয়া যাবে। তাই ভেক্টর রাশি মানেই হচ্ছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশি সম্বন্ধে আরেকটি উদাহরণ
তোমাদের সামনে তুলে ধরছি। ধরে নাও এক বন্ধু ছিল এ, একে বলা হলো যে তোমার বন্ধু বি তোমার থেকে 2 কিমি দূরত্বে দাঁড়িয়ে আছে, যাও তুমি তাকে গিয়ে নিয়ে এসো। এই এ মানুষটি ও কি করবে? তাহলে ওর চারপাশে ধরে নাও 2 কিলোমিটার জায়গা জুড়ে সে কিন্তু তার বন্ধুকে খুঁজতে শুরু করবে, তাই না? তাই যখন বলা হয়েছে যে তোমার বন্ধু 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, সব দিকে ঘুরে শেষে ওর বন্ধুকে পেল কোন দিকে? উত্তর দিকে। কিন্তু প্রথমেই তাকে যদি বলা হতো যে তোমার বন্ধু তোমার উত্তর দিকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু এই পথগুলো তাকে খুঁজতে হতো না, ও সরাসরি উত্তর দিকে মুখ করে গিয়ে সেই বন্ধুকে পেয়ে যেত। তাহলে এইখানে এটা হচ্ছে একটি ভেক্টর রাশি, যে রাশির মান 2 কিলোমিটার এবং দিক উত্তর দিক আছে, সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। কিভাবে একটি ভেক্টরকে জ্যামিতিক আকারে প্রকাশ করা হয় সেটি সম্বন্ধে এবার দেখব। একটি ভেক্টরকে সর্বদা তীরচিহ্ন যুক্ত রেখাংশ দ্বারা জ্যামিতিক আকারে প্রকাশ করা হয়। কিরকম দেখি। ধরে নাও এই হচ্ছে এবি, একটি রেখাংশ, এবং একে তীর চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই রেখাংশটিকে আমরা স্কেলের সাহায্যে মেপে এর মান নির্ণয় করতে পারবো। ধরে নিলাম স্কেলের সাহায্যে মেপে এর মান হলো 10 সেমি। তাহলে আমরা মান পেয়ে গেছি, এবং এই তীর চিহ্ন মানে বোঝানো হচ্ছে এর দিক নির্দেশ করছে। তাহলে এই ভেক্টরটিকে তাহলে ভেক্টর, কারণ ভেক্টরের মান এবং দিক উভয় থাকবে। তাহলে এই ভেক্টরটিকে আমরা জ্যামিতিক উপায়ে এইভাবে লিখতে পারি, এবং সংক্ষেপে লিখতে পারি এ বি উপরে একটা রেখাংশ দিয়ে তীর। তাহলে বলতে পারি এ বি একটি ভেক্টর যার মান এবং দিক উভয় বর্তমান। এখন দেখব আমরা একটি ভেক্টর ধরে নিলাম, এই ভেক্টরের নাম হচ্ছে এ এবং বি। তাহলে ভেক্টরে তীর চিহ্ন দিতে হবে। তাহলে এটা মানে আমরা বুঝতে পারছি যে কোন বস্তু এ থেকে বি অবস্থানে গমন করছে বা গমন করেছে। এখন এই এবি ভেক্টরের এই এ বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু বা প্রথম বিন্দু, এবং বি বিন্দুটাকে বলা হয় শেষ বিন্দু বা অন্তিম বিন্দু। তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছি কোন ভেক্টরকে, এবি ভেক্টরকে প্রকাশ করতে গেলে প্রথমে আদি বিন্দু একে লিখতে হচ্ছে, এবং পরে শেষ বিন্দু বা অন্তিম বিন্দুকে লিখে তার মাথার উপর একটি রেখাংশ টেনে তীর চিহ্ন বসাতে হচ্ছে। তাহলে খুব সহজেই ধরে নাও এই এক্স ওয়াই যদি তীর চিহ্ন এরকম যদি দেওয়া হয়, কোনো ভেক্টরকে যদি প্রকাশ করা হয়, তাহলে লেখার জন্য আমরা এই ভেক্টরকে কিভাবে লিখব? যেহেতু তীর চিহ্ন ওয়াই থেকে এক্স এর দিকে গেছে, তাহলে ওয়াই হচ্ছে আদি বিন্দু, এ হচ্ছে শেষ বিন্দু বা অন্তিম বিন্দু। তাহলে এই ভেক্টরটিকে আমরা ওয়াই এক্স তার মাথায় রেখাংশ দিয়ে তীর চিহ্ন করে বোঝাবো। এবার দেখব ভেক্টরের কিছু তথ্য।
প্রথমেই আসি, 1 নম্বর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলবো? যে দুই বা ততোধিক ভেক্টরের মান এবং অভিমুখ সমান হলে সেই সমস্ত ভেক্টর দ্বয়কে বা ভেক্টর সমষ্টিকে একে অপরের সমান ভেক্টর বলা হয়। ধরে নাও, উদাহরণস্বরূপ এই একটা ভেক্টর এবি এবং আরেকটি ভেক্টর আছে সিডি। এই এবি ভেক্টরের অভিমুখ হচ্ছে দক্ষিণমুখী এবং সিডি ভেক্টরের অভিমুখ হচ্ছে দক্ষিণমুখী। দুটো ভেক্টরের অভিমুখ সেম এবং এবি এবং সিডি মানও হচ্ছে একই, সেম। তাহলে এই দুই ভেক্টরকে আমরা বলতে পারি এরা একে অপরের সমান ভেক্টর। যদি এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর কি হবে? এ ভেক্টর। তাহলে এই ভেক্টরকে আমরা লিখতে পারি এবি ভেক্টর, আর এই ভেক্টরকে লিখতে পারি আমরা সিডি ভেক্টর। তাহলে খুব সহজেই লিখতে পারি এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। এই সমান ভেক্টরের আরেকটি তথ্য হচ্ছে, দেখো এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর এদের আদি বিন্দু কিন্তু ভিন্ন। এ এবং সি এদের আদি বিন্দু আলাদা, এবং যেহেতু এদের আদি বিন্দু আলাদা, তাহলে অন্তিম বা শেষ বিন্দু আলাদা হবে। তাহলে বি এবং ডিও কিন্তু আলাদা। এই তথ্য থেকে আমরা এটাও উপনীত হতে পারি যে কোন ভেক্টরকে, এবি ভেক্টরকে, ধরে নাও এবি ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা স্থান পরিবর্তন করতে পারি। ধরে নাও এই ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। তাহলে নিয়ে গেলে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটাকে সরিয়ে আমরা এইখানে আনতে পারি। কিন্তু এই ভেক্টরে কিন্তু মান এবং দিক এক হওয়া চাই, তাহলেই কিন্তু এরা পরস্পর সমান, এদের ভিন্নতা দেখা যাবে না। এটা হচ্ছে সমান ভেক্টর। এইবার 2 নম্বর আমরা পাবো একটি ভেক্টর, সেটি হচ্ছে বিপরীত ভেক্টর। সমান ভেক্টর আগে শিখলাম আমরা, এবার শিখবো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলে? তাহলে বলতে পারি দুই বা ততোধিক ভেক্টর যাদের মান হচ্ছে একই কিন্তু অভিমুখ বিপরীত, এই দুই ভেক্টর কে বলা হয় বিপরীত ভেক্টর। কিরকম? উদাহরণ দিই। ধরে নাও এই একটা ভেক্টর আছে এবি, আরেকটি ভেক্টর আছে যার মান সমান কিন্তু অভিমুখ হচ্ছে বিপরীত, সিডি। তাহলে এই দুই ভেক্টর পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরের আরেকবার সংজ্ঞা বলতে পারি আমরা, দুই বা ততোধিক ভেক্টরের বা দুটি ভেক্টরের, না এখানে ততোধিক ভেক্টর বলতে পারবো না, কারণ যদি আমি আরেকটা ভেক্টর যদি তুলনা করি, মানকে সমান রেখে আরেকটা ভেক্টর লিখলাম আমরা ই এফ, তাই না? কিন্তু এখানে কিন্তু আমি অভিমুখ কোন দিকে দিব? যদি এদিকে যদি অভিমুখ দিই তাহলে তো এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যদি এদিকে অভিমুখ দিই তাহলে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিনটি কিন্তু ভেক্টর দিয়ে সংজ্ঞা বলতে পারবো না। তাহলে কি বলবো? যে দুটি ভেক্টরের মান একই কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীত, তাহলে সেই দুটি ভেক্টরকে বলা হচ্ছে বিপরীত। আরেকটি ভেক্টর আমরা দেখে নিব, 3 নম্বর ভেক্টর হচ্ছে একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কাকে বলে বা একরেখীয় ভেক্টর বলতে কি বুঝো?
দুই বা ততোধিক ভেক্টর যখন তারা পরস্পরের সমান্তরাল এবং মান এবং দিক একই হতে পারে কিংবা বিভিন্নও হতে পারে, সেই সমস্ত ভেক্টর গুলোকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর। উদাহরণ দিই, ধরে নাও এই একটা ভেক্টর এবি, যাকে আমরা স্মল এ ভেক্টর দ্বারা চিহ্নিত করছি। আরেকটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিন্তু হবে। আরেকটি ভেক্টরের নাম ছোট ভেক্টর সিডি, যাকে আমরা বি ভেক্টর দ্বারা সি ভেক্টর দ্বারা ধরে নাও বলছি। আরেকটি ভেক্টর আছে বড় ভেক্টর ইএফ, যাকে আমরা বি ই ভেক্টর দ্বারা স্মল ই ভেক্টর দ্বারা চিহ্নিত করছি। আরেকটি ভেক্টর আছে ধরে নাও মাঝারি সাইজে বা সেম সম সাইজের জি এইচ, একে আমরা জি ভেক্টর দ্বারা চিহ্নিত করছি। তাহলে এদেরকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর, কারণ এই ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থান করছে এবং ভেক্টরের মান সমানও হতে পারে, আবার বিপরীত হতে পারে বা অসমানও হতে পারে, এবং দিক একই দিকেও হতে পারে, আবার দিকের বিপরীত দিকও হতে পারে। সেই সমস্ত ভেক্টর গুলোকে বলা হয় এক রেখীয়। 4 নম্বর ভেক্টর একতলীয় ভেক্টর। এবারে আছে 4 নম্বর ভেক্টর একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর কাকে বলবো? দুই বা ততোধিক ভেক্টর যখন এক তলের মধ্যে অবস্থান করে সেই সমস্ত ভেক্টরকে বলা হয় একতলীয় ভেক্টর। একটাই তল মানে, ধরে নাও এই যে ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডের তল হচ্ছে একটি, যেটা হচ্ছে সমতল। এই সমতলের উপর যদি ভেক্টরগুলোকে আঁকা হয়, বিভিন্ন রকমের ভেক্টর, ধরে নাও এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, এই একটা ভেক্টর সি ভেক্টর, এই একটা ভেক্টর ডি ভেক্টর, এই ভেক্টর গুলোকে বলা হচ্ছে একতলীয় ভেক্টর, কারণ একটাই তলের উপর অবস্থান করছে। যদি এইরকম একটা ভেক্টর পাওয়া যেত এই তলের মধ্যে, তাহলে কিন্তু হতো না, কারণ এর তল বিভিন্ন হয়ে গেল। তার মানে একটা তলের মধ্যে সে আর থাকছে না, সে বাইরে বেরিয়ে এসেছে, তাহলে এইটা কিন্তু একতলীয় ভেক্টরের মধ্যে পড়বে না। এবার আরেকটি তথ্য দেখব ভেক্টরের, 5 নম্বর একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান 1 অথবা একক, সেই সমস্ত ভেক্টরকে বলা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা, যে ভেক্টরের মান 1 বা একক হয় তাকে বলা হয় একক